দেখুন প্রতারণা কিভাবে শুরু হয়েছে। এইটা নাকি একটা ফ্যামিলি কার্ড, এগুলো একদম ভুয়া। এভাবেই ফ্যামিলি কার্ডকে ভুয়া বলে মন্তব্য করে জামাতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, এটি ব্যবহার করা বেআইনি। প্রধান নির্বাচন কমিশনারও বিষয়টিকে অবৈধ ঘোষণা করেছেন। এসব কার্যক্রম নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন বলেও মন্তব্য করেন জামাতের এই নেতা। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়া জানায় নেটিজেনরা। 23 জানুয়ারি কুমিল্লা 11 আসনে 14 গ্রাম উপজেলায় এক নির্বাচনী জনসভায় ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরে বলেন, যারা এই কার্ড বহন করবে তাদের আইন শৃঙ্খলা বাহিনী আটক করবে। এগুলো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। জামাতের এই নেতা আরো বলেন, একটি দল নতুন করে ভারতের সঙ্গে সমঝোতা করছে। তারা আবার দেশ শাসনের জন্য বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করতে চায়। এই দেশের মানুষ 4 কোটি যুবক এটা হতে দেবে না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসান আব্দুল্লাহ বলেন, দেশে যেমন মত প্রকাশ স্বাধীনতা থাকবে, তেমনই দ্বিমত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। তিনি অভিযোগ করে বলেন, আবারও ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। যারা ভোট কেন্দ্র দখল করতে আসার চিন্তা করছে, তারা যেন ঘর থেকে বাবা দোয়া নিয়ে বের হয়। সমাবেশে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, সাবধান হয়ে যান, অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন, তাতে ভালো হয়ে যাওয়ার আহ্বান করব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ হবে 12 ফেব্রুয়ারি। এরই মধ্যে গত 22 জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।